ফিলিস্তিনিদের জন্য আলাদা মমত্ববোধ মুসলিম বিশ্বের, বিশেষ করে পবিত্র আল আকসা মসজিদকে কেন্দ্র করে। তাই তো প্রতিবছর রমজান মাসের শেষ শুক্রবার আল কুদস দিবস পালন করে মুসলমানরা। প্রথম ক্যাবলা পবিত্র বাইতুল মুকাদ্দেস দখলমুক্ত করার আন্দোলনের প্রতীকী দিন হিসাবে প্রতিবছর রমজানে এই দিনটি পালন করা হয়। 1948 সালে 15 মে ফিলিস্তিনিদের মূল অধিবাসীদের অধিকাংশকে বিতাড়িত করে ইহুদিরা সেখানে অবৈধ রাষ্ট্র ইসরায়েল গঠন করে। 1967 সালে ইসরায়েলের জেরুজালেমের পুরাতন শহরে অবস্থিত বাইতুল মুকাদ্দেস দখল করে নেয়। এরপর থেকে এ দখলদারিত্বের বিরুদ্ধে আল কুদস দিবস পালন করে আসছে মুসলিম বিশ্ব। জেরুজালেমের শহরের অপর নাম কুদস বা আল কুদস। সে অনুযায়ী এই দিবসটির নাম আল কুদস দিবস। 1979 সালে ইরানের প্রথম পালিত হয় দিবসটি। ইহুদিদের হাত থেকে মুসলমানদের প্রথম ক্যাবলা আল আকসা মসজিদকে মুক্ত করার জন্য মুসলমানদের জাগিয়ে তোলা এই দিবসের অন্যতম প্রধান লক্ষ্য। ইমাম খমির আহ্বানে 1979 সালে ইরানের প্রথম শুরু হয়েছিল আন্তর্জাতিক আল কুদস দিবস। এই দিবস পালনের উদ্দেশ্য হল ফিলিস্তিনি জনগণের সঙ্গে একত্রতা প্রকাশ এবং দখলদারদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা। আশরাফুল ইসলাম, প্রবাস খবর।